আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/6/2024 খ্রিস্টাব্দ তারিখে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার আদর্শ খাতভুক্ত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20তম গ্রেড। এর পদের সংখ্যা হচ্ছে 2টি। 18 থেকে 30 বছরের বয়সী যারা তারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী। যেসব জেলার বা যেসব বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা। যে সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার। এই গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাব সরকারি বা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকুরি। যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 1 নম্বর পদটি হচ্ছে কার্টোগ্রাফার। এর পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রকৌশলী ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা। এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে। আবেদনের শর্তাবলী: প্রার্থীর বয়স সীমা 30/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পাশে উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে। 2 বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। এবং চাকরির জন্য আবেদন আগামী 1/7 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকা হতে 21/7/24 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। অর্থাৎ এখানে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। এখানে অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি warpu.teletalk.com এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এবং আমার চ্যানেলের ডেসক্রিপশনেও আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হইতে 21/7/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। এখানে পদ অনুযায়ী কার্টোগ্রাফার পরীক্ষার ফি 400 টাকা, টেলিটক চার্জ 48 টাকা। মোট 48 টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে টেলিটক এর পেইড সিমের মাধ্যমে। এবং ক্যাশিয়ার পদের জন্য 300 টাকা এবং 36 টাকা টেলিটক চার্জ, সার্ভিস চার্জ, মোট 336 টাকা। এগুলো আপনারা অবশ্যই আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি সরাসরি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই www.warpu.gov.bd ওয়েবসাইটে আমাদের প্রবেশ করতে হবে। এবং সর্বশেষ যেটি বলা হয়েছে, অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং বিজ্ঞপ্তিটি পত্রিকা
ছাড়াও www. আমি যেটা বললাম যে এর যে ওয়েবসাইট আছে warpo.gov.bd ওয়েবসাইটে অথবা কিউআর কোড স্ক্যান করে এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল alljobs.teletalk.com বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। এবং সর্বশেষ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে 121-এ কল করুন অথবা vas.query@teletalk.com বিডি ইমেইলে যোগাযোগ করা যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।